আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর গোস্তের কোরমার রেসিপি। যারা ঢাকাইয়া ঈদের পরে তো তাদের বাসায় এই রেসিপিটা মাস্ট রান্না। কোরমার রান্নার জন্য ফার্স্ট অফ অল আমাদের লাগবে গরুর গোস্তের সলিড পিস, যেখানে কোনো হাড় থাকা যাবে না। আর কোরমার জন্য অবশ্যই পিসগুলো একটু বড় বড় করে কেটে নিতে হয়। আমি একটু ছোট করে কেটেছি কারণ আমি একটু ঝুরা চাচ্ছিলাম, সেই জন্য। কোরমা রান্নাতে বেশি মশলার ব্যবহার হয় না, এর জন্য আমাদের প্রয়োজন কয়েকটা তেজপাতা, এলাচ এবং দারচিনির। তেল এবং লবণ ও আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে একটু মিক্সড করে নিব। এরপর আমরা ইউজ করব এটার মেইন ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে গরুর চর্বি। এই রান্নাটা কিন্তু গরুর চর্বিতেই হয়, এর জন্য কিন্তু আমরা তেলটা একটু কম ইউজ করেছি। ব্যাস, তেমন কোনো আর মশলা যাবে না এর মধ্যে। এখন আমরা ঢাকনা দিয়ে এটা জাল দিতে থাকবো। এটা কিন্তু একদিনের রান্না না, এটাকে 2-3 দিন ধরে জাল দিতে হয়। প্রথম দিনের জাল দেওয়া শেষ হলে আমরা এর মধ্যে তেল এবং ঘিয়ের একটা ফোড়ন দিব। এর মধ্যে আমাদের লাগবে শুধু কয়েকটা দারচিনি, তেজপাতা এবং এলাচের। মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে জাল দিতে থাকবো। আমরা এটাকে দিনে 2 বার জাল দিব, সকালে একবার, রাতে একবার। 3-4 বার জাল দেওয়ার পর এর মধ্যে আমরা অল্প কিছু পানি মিক্সড করে নিয়ে আবার জাল দিব। ব্যাস, হয়ে গেল আমাদের কোরমা রান্না। এটা কিন্তু আরো বড় সলিড সলিড পিস থাকে। আমি একটু ঝুরা করেছি, আমার একটু ঝুরাই ভালো লাগে। এই কোরমাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও কিন্তু আপনারা খেতে পারেন।